এই বৃষ্টি ভেজা দিনে মোটামুটি খেতে ইচ্ছা করে খিচুড়ি, কষা মাংস, মাটন কষা, রুটি, বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমার কোনো এনার্জি নেই, তাই আমি বানাতে চলেছি আজকে ডিম কষা। কারণ চটজলদি ডিম কষা, যেটা 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, আমি সেরকম একটা রেসিপি চুজ করেছি কারণ আমার এনার্জি নেই। প্রথমে আমি গামলাতে জল ফুটতে দিয়ে দিলাম, তার মধ্যে 7টা ডিম ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এতে 1 চামচ নুন দিয়ে দিলাম যাতে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, 7-8 কোয়া রসুন এবং একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাগুলো করে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। পেঁয়াজটা গ্রেট করে নেওয়ার পরে, মানে বড় পেঁয়াজটা গ্রেট করে নিলাম, ছোট পেঁয়াজটা রেখে দিলাম। এবার আমি টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। টমেটোটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির ছোট কন্টেনারে আদা, রসুন আর একটা কাঁচা পাকা লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। এই তেলে 1 চা চামচ নুন, 1 চা চামচ নুন ও একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে ছেড়ে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে ডিমটা ভাজলে ডিমটা ফাটে না। এবার ডিমটা ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। এবার যেহেতু এটা ডিম কষা, তাই একটু তেল বেশি দেব। ওই তেলেই আরও 3 টেবিল স্পুন সাদা তেল মিশিয়ে নিলাম। এবার 2টো এলাচ, থেতো করা এলাচ, 3-4টে দারচিনির টুকরো ও 2-3টে থেতো করা লবঙ্গ দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার 1 চামচ নুন দিলাম। এবার পেঁয়াজটা গোলাপি হওয়া অবধি একটু ভাজলাম। তারপরে এর মধ্যে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে 3-4 মিনিট ভালো করে একটু কষে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছি সেই টমেটোটা এতে মিশিয়ে দিলাম। টমেটোটা একটু মিশিয়ে নিয়েই এতে 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনিটা একটু, টমেটো আর চিনিটা একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে এতে 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবার এটাকে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে কষবো। যখনই এটা থেকে তেল ছাড়বে তখনই এটাতে অল্প অল্প জল মিশিয়ে ভালো করে 8 থেকে 10 মিনিট কষবো। কারণ ডিম কষায় যদি মশলা কষা ভালো না হয় তাহলে খেতে ভালো হবে না। এবার মশলাটা কষে গেছে, এবার ভাজা ডিমগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব ডিমের সাথে ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ গরম জল ঢেলে দেব। গরম জলটা দিয়ে এই ডিম কষাটাকে ফুটতে দেব। যখন ডিম কষাটা ফুটে উঠবে তখন এর মধ্যে 1 চা চামচ জিরে ধনে রোস্টেড পাউডার দেব, যেটা শুকনো খোলায় জিরে আর ধনে আমি ভেজে বেটে রেখেছিলাম। সেই মশলাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এবার এতে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার ঝোলটা যখন শুকিয়ে কষা কষা হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। যে যেরকম ঝোল খাবেন সেই মাপে এলে সেটা তখন 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর ওই যে ছোট পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে রিং করে কেটে এতে মিশিয়ে দেব। এই পেঁয়াজটা কাঁচাই থাকবে, এটা বেশি কুকড হবে না। এবার 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। এই ডিমের ঝোল ভাত, রুটি, পরোটা, পাউরুটি, পোলাও সব কিছুর সাথে খেতে ভাল লাগে। আর সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে, মানে 15 থেকে 17 মিনিট ম্যাক্সিমাম, এর মধ্যেই এই ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে যায়। সুতরাং বাড়িতে হঠাৎ কেউ আসছে বা কিছু রাঁধতে ইচ্ছা করছে না, ডিম তো সবার বাড়িতেই থাকে, এটা রেঁধে ফেলাই যেতে পারে। তোমরা জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।